আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এইচএসসি 26 টেস্ট পরীক্ষা নিয়ে জরুরি একটা নোটিশ প্রকাশ পেয়েছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। তুমি যদি ইচ্ছা করো এখন সরাসরি গিয়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে সেই নোটিশটা দেখে নিতে পারো। যারা আমাকে ভরসা করো, কোথাও যাওয়ার দরকার নেই। আমি পুরো নোটিশটা তোমাদেরকে বুঝিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি এবং তোমাদেরকে নোটিশটা আসলে বুঝিয়ে দিচ্ছি শিক্ষা বোর্ড টেস্ট পরীক্ষা নিয়ে কি নোটিশ প্রকাশ করলো এবং এই নোটিশ প্রকাশ করার আসলে কারণটা কি। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছ। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে। পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে। সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার সামনে যে নোটিশটা আছে, এটা হচ্ছে সেই নোটিশ। তুমি এনি টাইম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গেলে এই নোটিশটা পেয়ে যাবে, কারণ কি রিসেন্টলি এই নোটিশটা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ হয়েছে। শিক্ষা বোর্ড বলছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে 2026 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলমান থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচনী পরীক্ষা গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো। নির্বাচনী পরীক্ষার তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বিষয়টা আগে আমি একটু ক্লিয়ার করি যে শিক্ষা বোর্ড সকল প্রতিষ্ঠানকে নির্দেশনা দিচ্ছে যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিয়মিত ক্লাস চলমান থাকবে। সাধারণত প্রি টেস্ট পরীক্ষার পর, মানে আমরা তো এই মুহূর্তে প্রি টেস্ট পরীক্ষাটা অনেক প্রতিষ্ঠানে প্রি টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। তো এই প্রি টেস্ট পরীক্ষার পর কোনো কারণে কলেজ কর্তৃপক্ষ যেন এই দ্বাদশ শ্রেণীতে যারা পড়াশোনা করছে এদের ক্লাসে গ্যাপ না দেয়, কোনোভাবে যেন গ্যাপ না দেয়, রেগুলার যাতে এদের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারে। সাধারণত টেস্ট পরীক্ষার আগে একটা গ্যাপ থাকতে পারে, বা টেস্ট পরীক্ষার আগে শিক্ষার্থীরা মনে করতে পারে যে সামনে টেস্ট পরীক্ষা, তো এখন বাসায় বসে স্টাডি করি, এখন আর আমার কলেজে আসার প্রয়োজন নেই, বা অনেক যে কোনো কারণ থাকতে পারে। বোর্ড কর্তৃপক্ষ প্রতিষ্ঠান প্রধানদের বলছে যে আপনারা রেগুলার ক্লাস, নিয়মিত ক্লাস চলমান রাখবেন টেস্ট পরীক্ষার পরবর্তীতে। এই ক্লাসে কোনো ধরনের কোনো গ্যাপ আসবে না, এবং যেই টেস্ট পরীক্ষাটা আমাদের যেই মাসে হওয়ার কথা ছিল, বা টেস্ট পরীক্ষাটা সাধারণত যেই সময় নেওয়ার কথা ছিল, সেই সময়ের চিন্তা ভাবনা আপাতত একটু স্কিপ করার জন্য। কারণ কি এই টাইমটাকে চেঞ্জ করে পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কলেজ কর্তৃপক্ষগুলোকে জানিয়ে দিবে যে টেস্ট পরীক্ষা আসলে তারা কবে নাগাদ নিবে। এরকম হওয়ার কারণও আছে। কারণটা হচ্ছে সাধারণত একটা প্রি টেস্ট পরীক্ষা থেকে নির্দিষ্ট একটা ডিস্টেন্স মেইনটেইন করে টেস্ট পরীক্ষা হয়, আবার টেস্ট পরীক্ষা থেকে নির্দিষ্ট একটা ডিস্টেন্স মেইনটেইন করে ফাইনাল পরীক্ষা হয়। সেক্ষেত্রে আমাদের এইচএসসি 26 পরীক্ষা যেই টাইমে হওয়ার কথা ওই টাইম থেকে 2 মাস পিছিয়ে যাচ্ছে। 2 মাস পিছিয়ে যাচ্ছে কেন? এসএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারির শেষের দিকে। এখন সেই এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শেষের দিকে হচ্ছে না, মার্চের শেষের দিকে হচ্ছে না, হচ্ছে এপ্রিলের শেষের দিকে গিয়ে। তো এসএসসি পরীক্ষা যেহেতু 2 মাস পিছিয়ে যাচ্ছে, সেম ভাবে এইচএসসি পরীক্ষাও যেই মাসে হওয়ার কথা ছিল ওইখান থেকে 2 মাস সময় পরবর্তী গিয়ে হবে। এখন এইচএসসি পরীক্ষা এতদিন পরে গিয়ে হবে, সেক্ষেত্রে এখন তো টেস্ট পরীক্ষার চিন্তা মাথায় আসবে না। এত তাড়াতাড়ি আগে টেস্ট পরীক্ষা নেওয়ারও কোনো প্রয়োজন নেই। আবার টেস্ট পরীক্ষা একটা শিক্ষার্থী ফেল করলে সে ফাইনাল পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে না, যেহেতু মাঝখানে একটা লম্বা গ্যাপ যাচ্ছে। এই জন্য শিক্ষা মন্ত্রণালয় প্রত্যেকটা প্রতিষ্ঠানকে জানিয়েছে যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচনী পরীক্ষা গ্রহণ না করার অনুরোধ করা হলো। অর্থাৎ বোর্ড কর্তৃপক্ষ যতদিন না নির্দেশনা দিবে ততদিন আর নির্বাচনী পরীক্ষার কোনো ডেটও তারা অ্যানাউন্সমেন্ট করবে না, নির্বাচনী পরীক্ষাও নিবে না। এর ভিতর রেগুলার ক্লাস চলমান থাকবে, দ্বাদশ শ্রেণীর রেগুলার ক্লাস চলমান থাকবে, তারা নিয়মিত ক্লাস করবে। পরবর্তীতে শিক্ষা বোর্ড যেদিন তারিখটাকে ফিক্স করবে তারা জানিয়ে দিবে যে আপনারা অমুক তারিখের ভিতর নির্বাচনী পরীক্ষাগুলো শেষ করেন, তখন প্রতিষ্ঠানকে নির্বাচনী পরীক্ষা নিতে হবে। এবং এই বিষয়ে তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেও জানিয়ে দিতে চেয়েছে। আমরা তো সবসময় বোর্ডের ওয়েবসাইটগুলোর উপর নজর রাখি যে এইচএসসি 26 রিলেটেড যখন যে কোনো আপডেট আসবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। তো আমার মনে হয় যে যেই কাজগুলো হচ্ছে বা যেই বিষয়গুলো হচ্ছে প্রত্যেকটা এইচএসসি 26 ব্যাচের একটু ফেভারে আছে। ফেভারে কেন আছে? 2 মাস যদি পরীক্ষা পিছিয়ে যায়, এই 2 মাস হচ্ছে আমাদের জন্য প্লাস পয়েন্ট। আমরা আরেকটু বেটার প্রিপারেশন নিতে পারবো। প্রিপারেশনে যতটুকু ঘাটতি বা গ্যাপ আছে গ্যাপটুকু আমরা পূরণ করতে পারবো। আবার নির্বাচনী পরীক্ষা, এইচএসসি পর্যায়ে নির্বাচনী পরীক্ষায় কোনো শিক্ষার্থী ফেল করলে সে ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। এখন নির্বাচনী পরীক্ষার জন্য মাঝখানে বেশি টাইম নেই, আমাকে ওই ফাইনাল পরীক্ষার মতোই প্রিপারেশন নিতে হবে। কারণ কি নির্বাচনীতে যদি আটকে যায় সেক্ষেত্রে ফাইনাল পরীক্ষার প্রিপারেশন নিয়েও তো কোনো লাভ নেই। এই জন্য নির্বাচনী পরীক্ষাটা একটু পিছিয়ে গেলে এটাও আমাদের জন্য প্লাস পয়েন্ট যে আমরা আরেকটু সময় পাচ্ছি নির্বাচনী পরীক্ষাকে কেন্দ্র করে বেস্ট একটা প্রিপারেশন নেওয়ার জন্য। তো শিক্ষা বোর্ড যত
টাইমই দিক, আমরা যদি আমাদের মতো সুন্দর করে প্রিপারেশন পরীক্ষার জন্য না নিই তাহলে কিন্তু আমি কোনো পরীক্ষাতেই ভালো রেজাল্ট করতে পারবো না। আমরা আমাদের জায়গা থেকে বেস্ট প্রিপারেশন নিব যাতে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটাতেই আমরা একটা বেস্ট রেজাল্ট করতে পারি। এবং এই বেস্ট প্রিপারেশন নিতে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সটা তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হয়নি খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।